সকাল বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি, তার জন্য সকাল সকাল তোমাদেরকে দেখানোর জন্য বেরিয়ে পড়লাম। পিকনিকের ডেট আজকে 22 তারিখ। তো ব্লগটা ছাড়তে অনেক লেট হয়ে গেছিলো। তো তবু কোনো অসুবিধা নেই, আমি এডিট করতে পেরেছিলাম না, তো অনেক লেটে এডিট করেছি। তো আমি এই যে আমাদের মেট্রো স্টেশন অবধি এখন এসেছি। তো এখান থেকে এখনও আমি অটোয় করে অনেকটা জার্নি করব। তো ওইখানে আমার 8টার মধ্যে পৌঁছাতে হবে। আমি সকাল 6টার মধ্যে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তো ভেবেছিলাম যে ওইখানে গিয়েই ভিডিওটা করব, কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা না করে আর পারলাম না। তো দেখো, এটা আমাদের যমুনা নদী আর কি। তো ব্রিজটা আমি পার করে ফেলেছি খুবই তাড়াতাড়ি। আর আমার যেখান থেকে আমি সকালে অটো ধরি, তো এখানে আর দাঁড়াইনি। তো ফাইনালি আমি চলে এলাম তোমার হচ্ছে গোল চক্কর, যেইখানটায় আমি নামি, ওকলা নাম, দিল্লি শহর এটা। তো এত ফাঁকা রাস্তা, আসছে একা একা সকালে, দেখো দেখতেই পাচ্ছ খুবই ফাঁকা। আর আমার লেটও হয়ে গেছিলো। তো বাস ছেড়ে দেওয়ার কথা বলেছিল, যে তাড়াতাড়ি যারা না আসবে ছেড়ে দেবো। তো এসে দেখছি আমাদের বাস। चलो ये भाई सब पहले आया है ड्राइवर की। हम आज जा रहे हैं पिकनिक पे। कुछ बोलो। आज कंपनी से जा रहे हैं पिकनिक पे हम लोग। सब तैयारी हो गई पूरा। একজন তো আমাকে आदमी कहाँ है? इधर एक आदमी अभी आया नहीं कोई। হাসছে মিচমিচ করে, चलो আমাকে মিথ্যে কথা देखते বলে रहो তারপরে आगे আমাকে क्या होता है, বাড়ি फिर থেকে दिखाऊंगा। নিয়ে চলে এসছে। তো এসে দেখছি সিটে একজনই আছে, हमारा একজন सीट पे বাসের हमारा ওখানটায় দাঁড়িয়ে আছে। बैग रख दिया इधर। কি করব কি করব, এক এক চলো, করে সবাই বাকি হয়তো বাদ মে। আসবে। তো আমি ভেতরে ব্যাগটা রাখলাম, আস্তে আস্তে সবাই এলো। এসে এই যে দেখতেই পাচ্ছ 4-5 জন। ওদের ভেতরে একজন আবার ঢুকছে, এটা অফিস আমাদের। একজন দেখতে পেলে, একজন চাটা সব খাওয়া দাওয়া হচ্ছিলো ওইখানটায়। চা, ব্রেড, রুটি সব, যেহেতু সকালবেলা অনেকটা জার্নি হবে ওর জন্য সব খেয়ে নিল। তো সবার মুখে খুবই হাসি। আমার ওইটা দেখেই বেশি ভালো লাগছিলো যে সবাই একসাথে আজকে আমরা কোথাও যেতে চলেছি পিকনিকে। তো জায়গাটা নাকি খুবই সুন্দর। তো টাইম হয়ে গেছে, বাসে সবাই চেপে পড়েছে। তো আমাদের এখন হয়তো বেরোলাম। এই দেখতেই পাচ্ছ চলছে, এই যে আমাদেরকে বাই বাই করবে, ওরাও সব যাবে। কিন্তু ওরা লেডিস আছে 2-3টে, ওরা কোম্পানির ছোট গাড়িতে করে যাবে। তো আমরা বেরিয়ে পড়লাম। একজন এখনো বাকি ছিল আসতে। তো ওই যে আমরা যেতে যেতে দেখছো, ওইখানটার থেকে একজন আবার চাপলো রাস্তার থেকে। আর একটু যদি লেট হয়ে যেত তাহলে হয়তো আমাদের সাথে যেতে পারতো না। তার মনটা হয়তো অনেকটাই খারাপ হতো, যেহেতু এসে দেখলো যে ছেড়ে চলে গেছি। তো এই যে আমরা চলছি তো রাস্তায়, রাস্তার ধারটা দিয়ে এত সুন্দর লাগছিল ওয়েদারটা সকালবেলা, কি বলবো। আমার তো খুবই ভালো লেগেছে, তার জন্য আমি ভিডিওটা শ্যুট করেছি। তো তোমাদেরকে ভালো লাগলে, আমার ব্লগ যদি ভালো লাগে, তো আমাকে সাপোর্ট করো। আর এরকম ভালো ভালো জায়গা দেখার জন্য কমেন্ট করো একটু, তাহলে আমারও ভালো লাগবে অনেক কিছু তুলে ধরার জন্য, তোমাদের সামনে আনার জন্য। তো দেখতে থাকো। ওইখানে যাওয়ার পরে জানি না কি এমন সবাই নাচ করতে লেগে গেছিলো বাসের মধ্যে গান চালিয়ে। আমি গানটা দিতে পারছি না, কারণ কপিরাইট পড়ে যাবে ভিডিওতে। তো আমি সেটা চাই না, যেহেতু নতুন, অতটা আমার জানকারি ছিল না। তো আমি গানটা ঢোকাইনি। গান ঢোকালে কপিরাইট পড়ে গিয়ে লাস্টে ব্লগটা আমার ক্ষতি হবে। তো দেখতে থাকো এরকম, আরও এর থেকে অনেক ভালো ভালো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এখন আবার দেখতে থাকো, রাস্তার দিকটা খুবই সুন্দর লাগবে, দেখতে থাকো। হ্যাঁ বলো বন্ধুরা, তো আমাদের এই ব্লগটা দেখছো, যারাই দেখছো, কতটা ভালো লাগবে আমি জানি না, ভালো লাগছে কি না তাও জানি না। যেহেতু নতুন নতুন সব চালু করেছে, এই ব্রিজটা এতটাই বড়, আমি বাধ্য হয়েছি এটাকে রানিং করতে। তো দেখো, দেখতেই পাচ্ছ আমরা পিকনিকের যেখানটায় আমাদের আসার কথা ছিল হোটেলটায়, তো ওইখানে সবাই পৌঁছে গেছি। এবার ঢুকবো। এখানটায় যে আমরা ঢুকতে চলেছি, ফাইনালি ঢুকে গেলাম এক্ষুনি।
দেখতে পাচ্ছ আমাদের আগেও কারা এসে সব বসেছিল, তাহলে ওরা কত সকালে বেরিয়েছে। আমার তো ওই টাইমে শীতের মধ্যে তাই কেমন লাগছিল। তো একটা জিনিস খুব ভালো লেগেছে, চারিদিকে পাহাড়ে ঘেরা ছিল, তারপরে ওই জায়গাটায় ফাঁকা ওরকম, আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। সব ব্যাস রেস্ট নেওয়ার জন্য বসে পড়েছে, যেহেতু সকালবেলা উঠেছে, খেয়েই এসেছিল চা দেখতেই পেলে। তো এখন ওর বসে আসার পরে সব জায়গাগুলো ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই যে রুমগুলো যারা ঘুরতে আসে, তারা এইসব রুমগুলো যারা দূর থেকে আসে থাকে, অনেকে বুকিং করে, আলাদা বুকিং করতে হয়। কিন্তু আমাদের তো যে সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা জাস্ট ওইগুলো কোনো বুকিং হয়নি আমাদের। আমাদের জাস্ট খাওয়া দাওয়া, ঘোরা, আরও ঘোরার অনেক কিছু জায়গা আছে, আমি দেখাবো, সব দেখতে থাকো। এক এক করে সব দেখতে পাবে। কেউ সেলফি নিচ্ছে, কেউ এ করছে, কেউ ও করছে। এখানটায় বসে থাকার জন্য খুব ভালো জায়গা গরমকালে, কিন্তু শীতকাল বলে গাছের নিচে কেউ নেই। আর এই যে ডিজে এখানে লাগানো আছে, যার যখন মন চাইবে করবে। স্কুলের থেকে অনেকে এসেছিল, বাচ্চা কাচ্চারা, তো তাদের খেলা দেখে আমার খুব ভালো লাগছিল। ওইটা দেখে পুরো ঘুরতে হবে, কে যাতে না বলতে না। বিল বেঁধেও গেছে এখান থেকে এইটুক। সে আর্মিদের যেমন ট্রেনিং হয় ঠিক সেমন করে সব চাপছে। আমি তো ওর উপরে উঠিনি, কারণ যেহেতু আমার এমনিতে পায়ে একটু লাগা ছিল, তার সেই ভয়ে উঠিনি। আর এই ফুলটা যে দেখালাম, এই ফুলটা আমার এত সুন্দর লাগছিল, তা ফুলটা খুব পছন্দ ছিল। এটা একটা নার্সারি, সেখানটায় আমরা আলাদাভাবে ঘুরতে গেছিলাম 4জন মিলে। তো ওইখান থেকে ঘুরে চলে আসলাম তাড়াতাড়ি, এসে আর কি খিদে লেগে গেছিলো বলে আবার ফিরে এলাম। ফিরে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করছে কিনা সেটা দেখতে এলাম, যে চালু করেছে কিনা। তো এসে দেখছি সব প্লেটে করে এক এক করে সব নিচ্ছে সারাদিন। যাই হোক, বেলাটা অনেকটাই হয়ে গেছিলো, খাওয়া দাওয়া হয়নি। তো আমি এসে তাও খানিকটা আগে ভিডিও করে নিলাম, তারপরে নিজে আর কি খাবারটা লাস্টের দিকে নিয়েছি। তো দেখতে থাকো, অনেকেই আছে আর কি। জায়গাটা খুব ভালো আর কি, খুব সুন্দর। জায়গাটার নাম আমি বলে দেবো। দেখো সুইমিং পুলটা খুবই ভালো লাগছে কি না, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এখানে টিফিন করার পরে আমরা আবার চলে যাবো সেই নার্সারিতে, যেখানে আর কি ফুল বাগানে ঘুরতে গিয়ে দেখে এসেছিলাম। তো সেখানে সেলফি, কেউ বসে থেকে বলছে এই ফুলটার সাথে আমি নেবো, নেবো। আমি তাই ঘুরে ঘুরে আমি ক্যামেরাটা দেখছিলাম, যে হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে। খুব ফাঁকা একটা জায়গা অনেকদিন পরে পেয়েছিলাম। তো মনে হচ্ছিল পুরো কলকাতায় চলে এসেছি। হ্যাঁ, কিন্তু সত্যি এত ভালো লেগেছে, আমি আর কি বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর লেগেছে আমার জায়গাটা। ওইখানকার লোকগুলো বলছিল আরও যদি কদিন আগে আসতে তাহলে এর থেকে আরও ভালো লাগতো জায়গাটা। অনেক জায়গা, অনেক ফুল আর কি খালি হয়ে গেছে। তো তাও যা ছিল আমার তাতেই খুব পছন্দ হয়েছিল। তো সেটা আমি দেখছি এখন ঘুরে ঘুরে, আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা আবার একটু ছোট্ট একটা পার্টি আছে, ওইখানে বসে নাকি সব একটুখানি খাওয়া দাওয়া করবে, যেহেতু জানো, বুঝতেই পারছো যে পিকনিকে আসার ব্যাপার ছিল। তো সবারই একটা আলাদা আলাদা মজার ব্যাপার থাকে, যে কে কী করে কাটাবে। তো দেখতে থাকো, ওরা বসে পড়েছে। ও সুবিধা কোথাও কোথাও কি গাড় দিলাম, ও না ऐसे कहते जैसे चिकन काट दो। अरे बोला था भाई ले आओ, खा लोगे थोड़ा। ব্যাগটা সরে ব্যাগটা লাগাও নি কিছু। আরে ফেটে যাবে শুনি। রূপ আজ এখানে মজা আসছে রূপে। সব আছে। ও বাল এখানে গেট বন্ধ থেকে বলা ক্ষমতা হবে, গেট বন্ধ ঘুরে চলে যাবে। আর আমাদের তো ফটো ওইখান থেকে আবার বেরিয়ে চলে এলাম আমরা সেই জায়গায় যেখানে আমরা বুকিং করেছি। তো ওইখানে বসে একজন ঘুমিয়েই পড়েছে, সকালের ঘুমটা হয়নি যেহেতু, জানি না কী ব্যাপার, যাই হোক রেস্ট নিচ্ছিল। তো তারপরে আবার কেউ কেউ আবার ড্যান্স করতে লেগে গেল। আমার তো খুব ভালো লাগছিলো এখানে সেই, তাও তো এটা ভালো, তাও নাগিন ড্যান্সটা চালু করেনি, একটু বাদে তো সে কেমন হয়ে যাবে। আমি জাস্ট মিউজিকটা দিতে পারিনি ডিজেতে, ওই মিউজিকটা দিলে যদি কপিরাইট পড়ে যেত, তার জন্য আমি আর কিছু দিতে পারিনি। তো
জাস্ট দেখে মজা করো, দেখো কি করতে চাইছে। পুরো শুয়ে পড়বে, যেমন যেন অরিজিনাল সাপ এখানে আর কি চলে এসেছে, এমন ব্যাপার। দেখতে থাকো। এত সুন্দর লাগছিল, আর ভিডিওটা যেহেতু আমি করছিলাম, তো মিউজিকের সাথে সাথে ফোনটা ধরে আমিও ক্যামেরা করতে লেগে গেছিলাম। খুব ভালো লেগেছে আমার ওইটা। আমার তো লাস্টের দিকে হাসিই পেয়ে গেছে যে এরম করেও নাচ হয়, তখন তাও কিচ্ছু না খেয়েই এরকম ড্যান্স। যদি খেয়ে ফেলতো কিছু তাহলে কিরম ড্যান্স হতো। আমি নিজেই নাচতে লেগে গেছি ওদের দেখে। দেখো না, দেখতে বন্ধুরা কেমন করছে, জন্য অরিজিনাল কোনো একটা জিনিস এসে গেছে। শুয়ে পড়ে একদম এ করে সব আশপাশে যারা ছিল তারা তো খুব হাসছে, আর ওই দেখে আমারও খুব হাসি পেয়ে যাচ্ছিল। তার দিনটা খুবই ভালো গেছে। তো এরকম একসাথে সবার সাথে সবাই যদি মানুষ মিলে থাকে, তো কোনো দিনই মানুষ দুঃখতে থাকবে না, সবাই সুখেই থাকবে। একসাথে থেকে মজা যে এতটা, হ্যাঁ, আগের থেকে তো আমি জানতাম, কিন্তু এতটা একসাথে থাকলে এতটা দেখো। মজা হয় এই প্রথম দেখলাম বাঙালিদের মধ্যে। খাওয়া দাওয়া, তারপরে এখন দেখো পরে ফেললে ওটা আনবে। খাচ্ছি। এখন দেখো পরে দেখবো। পরে না, এটা ভিডিও করছো। পিকনিকে এসছো, খাওয়া দাওয়া হচ্ছে, এটা আমার বলতে হবে না? সবাইকে বলতে পারো। अभी कह रहा हूँ जाने के लिए क्यों भाई थोड़ा बैठो ना। अरे अभी रहेंगे सब कह रहे हैं जाने के लिए बोल रहे हैं, ठीक है बोलते जाओ अभी आधा एक घंटा। আরে তোমাদের ম্যানেজমেন্ট যখন নিজে বলছে তাহলে বাড়াকে आधे एक घंटा रुकेंगे তুমি যদি বলো তাহলে তোমাকে কি না বলবো তোমার সামনে? না না, তুমি ধরো ম্যানেজার, তোমাকে যদি তোমার সামনে বলি তোমার খারাপ লাগবে কি না লাগবে? ম্যানেজমেন্ট বলছে খারাপ লাগবে কি না লাগবে? खाना वाना खा लो उसके बाद आधे एक घंटे बाद घरे। এটা বোঝার চেষ্টা করো, আমাদের থরি না বড় ইচ্ছা আছে বলছে যে খাওয়ার পর কি তো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে বলছিল যে চলে যাবো, তো আমরা যাওয়ার জন্য সব রেডি হয়ে গেলাম। তারপর যেতে যেতে এই যে বাসে উঠে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা দিয়ে আরও বেশি ভালো লাগছিলো, দিল্লির শহরের যেহেতু এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছিলো, এবার ঘুরে ঘুরে যাচ্ছিলো। তো জানি না ভিডিওটা কেমন লেগেছে, ভালো যদি লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরও এর থেকে ভালো ভালো জায়গা দেখানোর চেষ্টা করব। আর এই ছোট্ট একটা নতুন ব্লগ আমাদের, বিকু বিশ্বাস সার্চ করো। আর এর থেকে ভালো ভালো ব্লগ দেখার জন্য কমেন্ট করো। শুভ দিন, 25শে ডিসেম্বর শুভ হোক। 1 জানুয়ারি আসছে, 1 তারিখ। সবাই ভালো মতন সবাই থেকো। তার আগে চেষ্টা করব আরও অন্য একটা ব্লগ দেওয়ার জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলির সাথে খুব ভালো থেকো।